হ্যালো সবাইকে। হ্যালো। সুস্থ মানুষ কি করে ডিসপেশনে যায়? মানে ডিসপেশনই তো এটা নাকি, যেখানে দেবলীনা গিয়েছিল। ডিসপেশন আর ডিপ্রেশন। ডিপ্রেশন সবার জীবনে সমস্যা আছে, সমস্যাবিহীন পৃথিবী হয় না। আমার জীবনেও আছে প্রচুর সমস্যা, একটা ছেড়ে কটা বলবো। আমিও অনেকবার ডিপ্রেশনে গিয়েছিলাম, দিয়ে আবার চলে এসেছি। তারপরে দেবলীনাকে দেখার পরে আমার মনে আবার জেগে উঠলো, মেয়েটার মনে এত সাহস যে সে ওপেন এসে বললো যে এর এই সমস্যা ওই সমস্যা। সেটা দেখার পরে আমারও ডিপ্রেশনে গিয়েছিলাম। তারপরে যখন শুনলাম ও 78খানা ঘুমের ওষুধ খেয়েছে, আমাকে তো আর ডাক্তার দেবে না, বা কোনো ওষুধের দোকানে গিয়ে যদি বলি ও ঘুমের ওষুধ দাও, জুতো মেরে বের করে দেবে। তো আমার কাছে থাইরয়েডের ওষুধ আছে। আগে খেতাম 75, এখন আবার কমিয়ে করে দিয়েছে 25। তাহলে আমাকে খেতে গেলে গোটা বোতলের শিশি ওষুধটাকেই খেতে হবে। তো আমার ডিপ্রেশনবেলা মন বললো খেয়ে নে ভাই। তো আমি শিশিটা নিয়ে একটুখানি হাতে নাড়াচাড়া করছি, করতে করতে আমার ওভার থিঙ্কিং মন আমাকে এসে টাক 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 করে করে নাড়লো আমার মাথাতে। বলল, তুমি দেবলীনা না, তুমি সুনন্দা। ভগবান সব সময় তোমার বিপরীতে চলে। ও মত কো ছুকে टक से वापस आ गई, আর তুমি সোজা নরকেও তোমার স্থান হবে না। সেই ঠাকুমা দিদার গল্পের মতো তুমি শাকচুন্নি হয়ে কোনো শ্যাওড়া গাছে বসে থাকবা। আমার ওভার থিঙ্কিং মন বলল, হ্যাঁ ঠিকই তো বলেছে, জীবনে যা পাপ করেছি তো নরক তো আমাকে যেতেই হবে। এরপর যদি আবার আমি এই ওষুধ ফষুধ খেয়ে দেবলীনাকে দেখে ইন্সপায়ার হয়ে যদি খেয়েও ফেলি, সোজা আমার একেবারেই সত্যি সত্যি শাকচুন্নি হয়ে আমি ওই গাছেই পা দুলাবো। তখন ভাবলাম ঠিক আছে, সমস্যাবিহীন পৃথিবী হয় না, সেই সিনেমার ডায়লগ খান মনে পড়লো। আমিও ডিপ্রেশন থেকে বেরিয়ে চলে এলাম, মানে ওই ডিপ্রেশন থেকে বেরিয়ে চলে এলাম। ওভার থিঙ্কিং যে সবাইকে খারাপ যুক্তি দেয় তা না, আমার ওভার থিঙ্কিং আমাকে বাঁচিয়ে দিল এই যাত্রা। আর তোমাদের মতামত তোমরা জানিও যে আমি ঠিক না ভুল। দেখাবো আর একটা ভিডিওতে। চলো টাটা।